তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো আজ থেকে প্রায় 2 মাস আগে ইনফিনিক্স তাদের ইনফিনিক্স হট 11s এই ফোনটিকে কিন্তু লঞ্চ করেছিল এবং বাজেট সেগমেন্টে এই ফোনটিকে অবশ্যই একটি ভালো স্মার্টফোন বলা চলে। তো এবার ইনফিনিক্স তাদের ইনফিনিক্স নোট 11 সিরিজ কিন্তু খুব শিগগিরই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে এবং এই সিরিজে তারা দুটি ফোন লঞ্চ করবে, ইনফিনিক্স নোট 11 এবং ইনফিনিক্স নোট 11s। এবং এই দুটি ফোনের পাশাপাশি তারা কিন্তু প্রথমবারের মতো তাদের একটি ল্যাপটপও কিন্তু লঞ্চ করবে। এবং আজ থেকে কিছুদিন আগে ইনফিনিক্স নোট 11 প্রো নামে একটা ফোন কিন্তু বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে এবং বলতে পারেন যে ওই ফোনটিকেই টুকটাক চেঞ্জ করে ইনফিনিক্স নোট 11s নাম নিয়ে ভারতের বাজারে লঞ্চ করবে। তো আজকের এই ভিডিওতে ওভারঅল ইনফিনিক্স নোট 11 আর ইনফিনিক্স নোট 11s এই দুটি ফোন কেমন হতে চলেছে, তারপর এই ফোনগুলির কত দাম হতে পারে আমাদের ভারতের বাজারে, এবং ইনফিনিক্স নোট 11 এই ফোনটি কি বাংলাদেশে লঞ্চ করবে এবং যদি লঞ্চ করে সেক্ষেত্রে কত দামে লঞ্চ করবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে যদি আমরা এই ফোনগুলির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে ইনফিনিক্স নোট 11 এই ফোনটিতে 6.7 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে, আর এই ডিসপ্লেটা কিন্তু মিডিল একটি সিঙ্গেল পাঞ্চের সাথে আসবে। এছাড়াও এই ডিসপ্লেতে নর্মাল 60 হার্জের রিফ্রেশ রেট থাকবে, এখানে কিন্তু কোনো রকম হায়ার রিফ্রেশ রেট থাকবে না। তারপর এখানে 650 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকবে এবং 20:9 এসপেক্ট রেশিও এখানে ব্যবহার করা হবে। এবং এই ডিসপ্লেতে কোনো রকম গরিলা গ্লাসের প্রোটেকশন আশা করা যায় ব্যবহার করা হবে না, তো এটা আপনারা ধরে রাখতে পারেন। তো ওভারঅল ডিসপ্লে স্পেসিফিকেশন এখানে কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে। এখানে একদম বাজেট সেগমেন্টে একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তো দেখা যাক এখানে ডিসপ্লে আউটপুট কতটা ভালো পাওয়া যায়। অন্যদিকে ইনফিনিক্স নোট 11s এই ফোনটিতে কিন্তু কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে থাকছে না। এখানে এই ফোনটিতে 6.96 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে, আর এই ডিসপ্লেটিও কিন্তু ওই মিডিলে একটি সিঙ্গেল পাঞ্চের সাথে আসবে। তবে এখানে এই ডিসপ্লেতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট কিন্তু ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা এই ফোনগুলির ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে এই দুটি ফোনেরই ব্যাক সাইডে ওই একটি করে প্লাস্টিক ব্যাক প্যানেল ব্যবহার করা হবে এবং সাইডের যে ফ্রেমটি হবে সেখানেও কিন্তু প্লাস্টিকেই থাকবে। আর ডিজাইনের যদি কথা বলি তাহলে খুবই ভালো একটা ডিজাইন এখানে ব্যবহার করা হয়েছে। এখানে এই ফোনগুলির ব্যাক সাইডে ওই স্কোয়ার শেপের ক্যামেরা মডেলের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে এবং বেশ কিছু কালার ভেরিয়েন্টে এই ফোনগুলো কিন্তু লঞ্চ করবে। আর এখানে ইনফিনিক্স নোট 11 এই ফোনটি কিন্তু 4GB 64GB 6GB 128GB এরকম র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করবে। তারপর এখানে eMMC 5.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ এখানে ব্যবহার করা হবে। আর ইনফিনিক্স নোট 11s এই ফোনটি কিন্তু 8GB 128GB এরকম র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করবে। তারপর এখানে LPDDR4X র্যাম টাইপ এবং UFS 2.2 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা এই ফোনগুলির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এখানে ইনফিনিক্স নোট 11 এই ফোনটিতে মিডিয়াটেকের হিলিও G88 এই প্রসেসরটি কিন্তু ব্যবহার করা হবে, আর এই প্রসেসরটি কিন্তু 12 ন্যানোমিটারের তৈরি। তো একদম বাজেট সেগমেন্টের একটা প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে এবং বাজেট সেগমেন্ট অনুযায়ী এই প্রসেসরটি কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। আপনি যদি এখানে ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তারপর আপনি এখানে টুকটাক গেমিং মাল্টিটাস্কিং করতে পারবেন। তো এরপর ইনফিনিক্স নোট 11s এই ফোনটিতে মিডিয়াটেকের হিলিও G96 এই প্রসেসরটি কিন্তু ব্যবহার করা হবে, আর এই প্রসেসরটি কিন্তু 12 ন্যানোমিটারের তৈরি। তো এটিও কিন্তু একটি পাওয়ারফুল প্রসেসর এবং মিডিয়াটেকের G88 এর থেকে এখানে সামান্য হলেও ভালো পারফরম্যান্স আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এখানে কিন্তু গেমিং আপনারা খুব ভালোভাবে করতে পারবেন এবং আশা করা যায় এখানে ওভারঅল পারফরম্যান্স অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর এই ফোনগুলির ক্যামেরা, তো এখানে ইনফিনিক্স নোট 11 এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের। তারপর এখানে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং একটি এআই লেন্স এখানে ব্যবহার করা হবে। তো বলতে পারেন যে এখানে একটি মাত্র ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবং এরপর ইনফিনিক্স নোট 11s এই ফোনটির ব্যাক সাইডেও ওই 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তারপর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করা হবে। এবং এখানে এই দুটি ফোনের মধ্যে কোনোটাতেই কিন্তু কোনো রকম ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়নি। আর ইনফিনিক্স নোট 11 প্রো যেটা বাংলাদেশে লঞ্চ করেছে সেখানে কিন্তু আমরা একটি টেলিফোটো লেন্স পেয়েছি, কিন্তু এখানে এই দুটি ফোনের মধ্যে কোনোটাতেই কিন্তু টেলিফোটো লেন্স ব্যবহার করা হবে না। এবং আমার মনে হয় এই দুটি ফোনের মধ্যে যে কোনো একটাতে একটা টেলিফোটো লেন্স অবশ্যই কিন্তু ব্যবহার করা দরকার ছিল।
এবং এই দুটি ফোনেরই ফ্রন্ট সাইডে থাকবে 16 মেগাপিক্সেল করে সেলফি ক্যামেরা। তো এরপর যদি আমরা এই ফোনগুলির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে এই দুটি ফোনেই ওই 5000 mAh এর ব্যাটারি থাকবে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার এখানে কিন্তু বক্সের মধ্যেই দেওয়া হবে। এবং এই ফোনগুলিতে সফটওয়্যার হিসেবে এখানে ইনফিনিক্সের XOS 10 এর অপটিমাইজেশন এখানে পাওয়া যাবে এবং এই ফোনগুলি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11 এর উপর। এছাড়াও এখানে এই দুটি ফোনেই ওই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে, তারপর ফেস আনলকের সুবিধা থাকবে এবং এর সাথে সাথে এখানে টাইপ সি পোর্ট, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট এবং 3.5mm হেডফোন জ্যাক কিন্তু ব্যবহার করা হবে এবং এই ফোনগুলিতে কিন্তু একটি করে ডুয়াল স্টিরিও স্পিকারও ব্যবহার করা হবে। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে ইনফিনিক্স নোট 11 আর ইনফিনিক্স নোট 11s এই দুটি স্মার্টফোন লঞ্চ করবে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে এখানে এই দুটি ফোনেই খুবই ভালো একটা স্পেসিফিকেশন কিন্তু দেওয়া হয়েছে। বিশেষ করে ইনফিনিক্স নোট 11 এই ফোনটি কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এবং ইনফিনিক্স নোট 11 এই ফোনটা কিন্তু সরাসরি কম্পিট করবে মোটো G31 এই স্মার্টফোনটিকে এবং আমার মনে হয় যদি দাম ঠিকঠাক রাখে তাহলে অবশ্যই একটি ভালো স্মার্টফোন হবে। তো এরপর তাহলে এই ফোনগুলি কত দামে লঞ্চ করতে পারে? তো মোটো G31 এই মুহূর্তে এই ফোনটির বেস ভ্যারিয়েন্ট ভারতের বাজারে পাওয়া যাচ্ছে 13,000 রুপিতে। তো সেক্ষেত্রে ইনফিনিক্স নোট 11 এই ফোনটির বেস ভ্যারিয়েন্ট কিন্তু ভারতের বাজারে ওই 12,499 রুপিতে লঞ্চ করার সম্ভাবনা আছে এবং এই ফোনটি যদি বাংলাদেশে যায় সেক্ষেত্রে 16 থেকে 17,000 টাকার প্রাইস পয়েন্টে পাওয়া যাবে এবং ইনফিনিক্স নোট 11s এই ফোনটি কিন্তু ভারতের বাজারে 14 থেকে 16,000 টাকার প্রাইস পয়েন্টে ভারতে লঞ্চ করবে। তো এরপর তাহলে এই ফোনগুলি কবে নাগাদ লঞ্চ করতে পারে? তো এই দুটি ফোন এই ডিসেম্বর মাসের সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু ভারতের বাজারে লঞ্চ করে যাবে এবং ইনফিনিক্স নোট 11 এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করবে কিনা সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ইনফিনিক্সের যে ল্যাপটপটি ভারতের বাজারে লঞ্চ করবে ওটা কিন্তু বাংলাদেশে অবশ্যই লঞ্চ করবে। তো এরপর ইনফিনিক্স নোট 11 আর নোট 11s এই দুটি ফোনের সম্পর্কে আপনাদের কি মতামত? এই দুটি ফোন কত দামে লঞ্চ করা উচিত বলে আপনার মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।